আমার যে কি রাগ ওর ওপরে, সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বছরে ধরতে পারি আমরা সবাই করে ফেল জেলে যাব। এই জন্য আমি আবার আহ্বান করছি, এই 16 নাম্বারটা যদি ধরতে পারেন কেউ, ওরে পিটিয়ে মেরে ফেলবেন। এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মুসিবতের শেষ নেই, মানুষও ধোকা খাচ্ছে। এই যে এতগুলো মানুষ এখন যদি ধোকা খেত, কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দেন, না কেউ পারছে না। এটা বারবার সরাতে পারো না। মিডিয়ার গুলো কি করে কেরা, নাকি এরা ওর সাথে জড়িত আছে? না না, এর থাকতে পারে না। না ধরতে পারো না, কি করো কি? গ্রুপ গ্রুপ চালা, একে গ্রুপকে দেওয়া যায় না যে এই 16 নাম্বারে 70 নাম্বারে কেউ ধোকা খাবেন না। এইগুলো ছড়াতে পারো। রাশনিকার নাম মুখ দিয়ে একবার বের হইলে সেটা ছড়াতে পারো, আর এটা ছড়াতে পারো না। কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে, একটা টাকা না, 4 আনা পয়সাও দেবেন না। আমার বাবাও যদি বলে যে এই যে আমার বাবা কথা বলছে, না আমি টাকা পয়সা নেই না আগে থেকে। 20-40 হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে, অথচ আমি কিচ্ছু জানি না। ও যা ক্ষতি করছে আমার একা না, আপনাদের। আর যে কত টাকা নিয়েছে, 5,000-10,000 করে মানুষের কাছে সারা দেশ থেকে। ওর আমি সত্যিই যদি কেউ ধরিয়ে দিতে পারেন, আমি 1 লক্ষ টাকা আপনাকে দেবো, 1 লাখ টাকা দেবো। আর আমি ধরতে বললে তো সরাসরি 3 বা সবাই করে আমি ফের জেলে যাই বসে থাকবো। জান আমার কপালে যা আছে হবে। এই নাম্বার ওই মিডিয়ার কাছে আছে না, সকালবেলা যে বসে আছে। আমি কাল যশোর থেকে আসলাম ফজরের আজানের সময়, ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়ে আসি। এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং বেল টিপা আরম্ভ হয়েছে। কোথায় কে বলে এসেছে সে চট্টগ্রাম থেকে, কেউ এসেছে ময়মনসিংহ, কেউ পটুয়াখালী, বরিশাল। 200 মানুষ। বললাম নিচে বসান। এবার নাস্তা কাটতে কাটতে আমার মায়ের হাত কেটে গেছে। কত নাস্তা দেওয়া যায়? 200 মানুষকে যদি অন্তত 1 মোট করেও নাস্তা দেওয়া যায়, কত লাগে বলেন? আর ফল তো পাবো কোথায়? আমি যা টাকা দেন আমার মানে অর্ধেক ফলে চলে যাচ্ছে। আমি আশা করছি আর যেন না আমার বাড়ি, আমি মাপ চাচ্ছি ভাই, আর কেউ গেলে কিছু নিয়ে যে একেবারে খালি হাতে চলে যান। আপনারও তো লজ্জা থাকা দরকার যে হুজুর এত ফল পাবে কোথায়। আর ফল কাটার জন্য 2 জন লোক লাগে। আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল, বলছে তুমি এসব বাদ দাও। দেখ বেশি বললাম এটা প্রচার করার জন্য, কেউ যেন এরকম ধোকা খাবেন না। 16 নাম্বার আর 70 নাম্বার শেষে। আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দাও, আমিন। এটা যে সুন্দর করে সাজিয়েছেন, এটা যদি রাতের বেলা হতো এর চাইতে ডবল মানুষ আসতো। আর এই কথা বলেও আমি একটা মাহফিল হলে শান্তি পেতাম। 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাফসির করতাম, অন্তত কিছু নিয়ে যাওয়া যেত। এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে আজকে জোর করে ওনার নাটোরে এই যে সেই বনপাড়া বড়াই গ্রাম, এখন এখানে নিয়ে যেয়ে মাগরিবের পরে তুলবে। ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে। আবার সিরাজগঞ্জের এই যে বেলকুচিতে আসা লাগবে রাত 9টায়। বলেন আমি কি মেশিন কি? আর আপনারা যে দূর থেকে আন্দাজ ধারণা করেন না ওনার টাকা লাগে কথা, আপনি কয় টাকা দেন? আপনি যে টাকা দেন, এই যে আজকেও আমার গাড়িটা সারতে 1.5 লাখ টাকা লাগলো। 1.5 লাখ। ওর কাগজ করতে 75,000 টাকা লাগবে। ড্রাইভারের প্রতি মাসে 20-25 হাজার টাকা দেওয়া লাগে। তা টাকা কি করবো না? আমার আরো বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো করা লাগছে। একটা মাদ্রাসা বানানোর এই করছিলাম 3 কোটি টাকা। গ্রামের কিসের সিরাজগঞ্জের এখানে যা আসলাম, এটা বড় সাড়ুটিয়া নাকি নাম দেখলাম। তাহলে এটা একটা গ্রাম। আপনি মনে করবেন এই গ্রাম সম্পর্কে আজকের আয়াত নাজিল হয়েছে, যদিও এটা নাজিল হয়েছে মক্কা। এই গ্রাম সম্পর্কে 1,500 বছর আগে নাজিল হওয়া আয়াতটা আমার যতটুকু জ্ঞান আল্লাহ কোরআন সম্পর্কে দিয়েছে আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশের একটা গ্রামের সাথে মিলে যাবে। এদেশে বহু গ্রামে যাওয়ার পরে দেখেছি সাইনবোর্ড লেখা থাকে আদর্শ গ্রাম। একটা গ্রাম আদর্শ এমনিতেই হয় না, 100% শিক্ষিত হওয়া লাগে। ওই গ্রামের ভেতরে যে সমস্ত কাজ কারবার গুলো মানবতা বিরোধী, শরীয়ত বিরোধী, ওইগুলো চলে না। অভাব অনটন, শান্তি স্বস্তি নিরাপত্তা বিভিন্ন দিক থেকে বিবেচনা করে লেখা হয় আদর্শ গ্রাম। পরশুদিন যেখানে ছিলাম লেখা ছিল আদর্শ আন্দোলিয়া। তার মানে গ্রামটা 100% শিক্ষিত মানুষ। কোরআনে আল্লাহ যে আয়াতটা দিয়ে গ্রাম সম্পর্কে উপমা দিচ্ছেন, এই গ্রামটার নাম হচ্ছে বাক্কা। নাম কি?
বাক্কা এটা মক্কার প্রাচীন নাম। আল্লাহ পাক বলেন ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস। এই কোরআনের পক্ষে যারা এই জমিনে মাসলুম মানুষের অধিকার আদায় যারা করতে চায়, আমরা তাদের পক্ষে আছি। এটার বিরুদ্ধে যে যাবে আমরা তাদের পক্ষে নেই। কথা বলে না কেন? আমরা তাদের পক্ষে নেই। গতকালকে একজন বলছে তার এক বক্তৃতায় সাফাই নবাবগঞ্জে 2 আসনে, উনি বলছে যে আমি যা বলবো এটাই আল্লাহর হুকুম, এটাই আল্লাহর আইন। কতটা নিচে নেমেছে আপনি টের পাচ্ছেন? অথচ কোরআন বলছে ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুলিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নবী আইন বানানোর অধিকার ক্ষমতা আমি আল্লাহ কারো হাতে দেই না, কারণ আমি জানি মানুষের মন সংকীর্ণ। আমি যদি কাউকে আইন বানানোর অধিকার ক্ষমতা দেই, ও হয় নিজের দলীয় স্বার্থে, না হয় নিজের ব্যক্তি স্বার্থে দেখে দেখে আইন বানাবে। এক কথা বলে না কেন? অথচ এই জালেম বলছে যে আমি যা বলবো, আমি যা বলবো, আমি যা করব এটাই আল্লাহর হুকুম, এটাই আল্লাহর আইন। এত বড় একটা কথা বলার পরে এইসব জালেমদের কথা মিডিয়াতে প্রচার হয় না। কোন মিডিয়ায় এটা নিয়ে প্রতিবাদ পর্যন্ত করা হয় না। অথচ আমার আজকের মাহফিলের প্রধান মেহমান এখানে আলোচনা করতে গিয়ে, মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে যদি একটা কথা স্লিপ অফ টান হয়ে তার মুখ দিয়ে বের হয়ে যায়, এদেশের সব মিডিয়া দেখবেন তার পিছনে পড়ে লিখবে। কেন বন্ধু? কারণ এনার রাজনীতি মাজলুম মানুষের অধিকার আদায়ের জন্য। এদেশে যারা চোর, ওরা কোনোদিন চোরের হাত কাটার বিধান পাশ করতে দেবে না। এদেশে যারা ডাকাতি করে খায়, এদেশে যারা চাঁদাবাজি করে খায়, ওরা কোনোদিন এগুলো বন্ধ হওয়ার পক্ষে আসবে না। ওরা আরো এগুলো চালু করার পক্ষে স্লোগান দেবে। যেটা নিয়ে মানুষের মাথা ব্যথা নেই, এটা নিয়ে কোনো কথাও নেই, এটা নিয়ে চিন্তা ভাবনাও নেই। আমি আপনাকে সাফ বলে দিতে চাই, এই দুনিয়ার ময়দানে আলেমরা, এই দুনিয়ার ময়দানে টুপিওয়ালারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় এই জন্যই যেতে চায়, কারণ তারা এই দুনিয়ার ময়দানে আল্লাহর হুকুম, আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে মাজলুম মানুষগুলোর অধিকার আদায় করতে চায়। ও বাংলার মুসলমান, রাজনীতির ময়দান না, রাজনীতি করতে আসিও না, রাজনীতির কথা বলাও ঠিক না। এরপরে বাস্তবতার সঙ্গে মিল রেখে আমি আপনাকে এতটুকুনে বলতে চাই, যশোরে চাষরা মোড়ে খাবার খাচ্ছিলাম, দুপুরের খাবার। বরকত নামে এক ছেলে এসে হাউমাউ করে কাঁদছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে ভাই, হঠাৎ দেখে কান্না করেন? মানে বলছে ভাই আমি কোরআনের মাহফিল দিতাম। আর কি হয়েছে? প্রতি সিজনে একটা মাহফিল আমি নিজ অর্থায়নে আয়োজন করতাম। আমার মা বাবা কেউ নেই, নতুন বিয়ে করেছি। এই মাহফিলের আয়োজন করার পরে আলোচকরা কোরআন হাদিস থেকে বাস্তব ব্যাখ্যা করার পরে মাহফিল শেষ হয়ে 7 দিন 8 দিন 10 দিনের মাথায় মেইন রোডের ধারে মারামারি করে গাড়িতে কে যেন আগুন দিয়েছে, আমার নামটা 1 নম্বরে দিয়ে আমাকে 1 নম্বর আসামি বানিয়েছে, অথচ আমি জানিয়ে না। শেষ পর্যন্ত আমাকে কারাগার অবধি পর্যন্ত নেওয়া হলো। লোকজন আমারে বের করলো। বের করার পরে যারা জালেম, সিটার, মাটপার, ওরা আমাকে আলটিমেটাম দিল, এলাকায় তুমি ঢুকতে পারবা না। শেষে আমার বাড়ি পড়ে থাকলো, বাবার জায়গা জমি পড়ে থাকলো, জীবন বাঁচানোর তাগিদে এখন আমি একটা হোটেলের বয়, হোটেলের একটা মেসিয়া, একটা মিথ্যা মামলা দিয়ে পুরো একটা ছেলের লাইফ নষ্ট করে দিলে, কত মানুষের পরিবার ধ্বংস করে দিলে, কত মানুষকে বিনা কারণে দুনিয়ার থেকে বিদায় পর্যন্ত করলে। এই রাজনীতির সুযোগ এ বাংলার মাটিতে আগামীতে আর কাউকে দেওয়া হবে না। আপনার রাজনীতি হয় যেন মানুষের পক্ষে,
আপনার রাজনীতি হয় যেন এই দুনিয়ার ময়দানে মানুষের কল্যাণের জন্য, নতুবা জুলুমের ভার যদি আপনি এই দুনিয়ায় বাড়াতে থাকে। বানি ইসরাইলের রেয়াত শুধু শিক্ষার জন্য বলছি, বাচ্চা সাজ্জাদ এই দুনিয়ার ময়দানে জান্নাত পর্যন্ত বানানোর জন্য যা করা দরকার ও তাই করছে। বাচ্চা সাজ্জাদ লোকজনকে এক জায়গায় করে ডাক দিয়ে বলছে আমি জান্নাত বানাবো, এই দুনিয়ায় এই জান্নাত। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে শুনেছে, ও কার্যক্রম শুরু করছে, চলতেছে কার্যক্রম। 22,000 শ্রমিক 30 বছর একাধারে কার্যক্রমে লেগে পড়েছে, সব কমপ্লিট হয়ে গেল। ঘোড়ার পিঠে সাওয়ার করে জান্নাত উদ্ভাবন করতে যাবে। জান্নাতের মেইন গেটে একটা ফকির দরবেশের বেশে বসে আছে, ডাক দিয়ে বলছেন, দেখেন আমি আপনার সঙ্গে শুধু একটু কথা বলতে চাই, আমি শিক্ষার জন্য শর্ট করে বলছি। বাচ্চা সাজ্জাদ রেগে গেলেন, ডাক দিয়ে বললেন,